আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ হোটেলের নান রুটি। তো চলো দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করা যায় সুস্বাদু নান। আমি একটা বাটিতে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর দুধটা হালকা কুসুম আর আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম গরম। এখানে আমি ইস্ট নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এখানে আমি নিয়েছি চিনি। কারণ আমি সব কিছু একটু পরিমাণ বেশি বেশি নিয়েছি। আমি একই দুধে আপনার পিৎজা, নান রুটি, ক্রিম বান কয়েকটা রেসিপি তৈরি করবো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর ইনস্ট্যান্ট ইস্ট কিন্তু ভিজে রাখার দরকার নেই, 10 মিনিট আগে থেকে এটার সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যায়। আর আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আমি পরিমাণ একটু বেশি নিয়েছি কারণ আমি এটাতে নান রুটি, পিৎজা, ক্রিম বান তৈরি করবো। এখানে নিয়েছি পানি, হালকা কুসুম গরম পানি। পানিটা একবার দেওয়ার দরকার নেই, তাহলে দুধটা অনেক নরম হয়ে যাবে। অল্প অল্প দিবেন আর হাতটা মুছে নেবেন আটাটা। এখানে আমি দিয়ে দেবো সাদা তেল, রান্নার তেল। তেলটা পরিমাণ একটু কমে দিচ্ছি কারণ কিছুটা তেল আমার পরে আটা মাখবো, মুছে নেবো, তখনও লাগবে। তেল ছাড়ার মশলাটা হাতে লেগে যাবে। আমার আটা মাখানো কমপ্লিট। এখন আমি হাতে তেল নিচ্ছি, উপরে দিয়ে দেবো যেন উপরে ড্রাই না হয়ে যায়। আর এটা আমি যেটা ঢাকনাটা ঢেকে 2 ঘন্টা রেখে দেবো। মানে যতক্ষণ ফুলেটা ওঠে ততক্ষণ আমি রেখে দেবো, 1.5 থেকে 2 ঘন্টা। আর আপনাদের হাতে যদি কম সময় থাকে এটা যদি গরম জায়গায় রেখে দেন চুলার পাশে কিংবা গরম পানিতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠবে। 1.5 থেকে 2 ঘন্টা পর দেখেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে এর ভিতরে ডাবলগুলো একটু বের করে দিতে হবে খুব ভালোভাবে মেখে। আর এই সময় একটু হাতে তেল নিলে, সাদা তেল নিলে কিন্তু আর লেগে আসবে না। আমার আটা মথনে কমপ্লিট। এখন আমি যে কয়টা রুটি বানাবো নান রুটি, আমি সেই কয়েকটা একটু লেচি কেটে নিচ্ছি। আর বাকি অংশ যদি আমি পিৎজা, ক্রিম রোল বানাবো, ক্রিম বান। নান রুটি কিন্তু খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, মানে পরোটাটি একটু হালকা বেশি মোটা। আমি এরকম রুটির মতো লেচি বানিয়ে গোল করে সামান্য আটা চেটে নিচ্ছি যাতে ফিরে বেলুন তো লেগে না যায়। আমরা একটা রুটি বেলবো, খুব বেশি পাতলা না, একটু মোটা করে। এটা যেহেতু আমরাই খাবো, আমি খুব বেশি বড় করব না, মানে মিডিয়াম সাইজ হলেই হয়। হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে আমি লবণ এবং পানি দুটো মিশিয়ে দিয়েছি, মানে লবণ জল যেটাকে বলে, এটা এই পাশে লাগিয়ে দেব। লাগানোর কারণ হচ্ছে এই পাশটা আমি কিন্তু তাওয়ার উপরে রাখবো, মানে যাতে তাওয়াতে লেগে থাকে, এই জন্য কিন্তু এটা করা। এখন আমি চুলায় ভাজবো। আমি এটা ভাজার জন্য চুলে একটা তাওয়া বসিয়েছি। দেখে তাওয়াটা কতটা গরম হয়ে গেছে দেখাচ্ছি। মানে এরকম যখন গরম হবে, একটু পাতা যদি খুব ছিটে ওঠে তখন একটু দিতে হবে। আর এটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে বানিয়ে সাথেই ভাজতে হবে, এটাই নিয়ম। একটু চেপে দেবেন। দেখেন তাওয়াটা কিন্তু ভালো গরম হলে সাথে সাথে ফুলে উঠবে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। হোটেলের তন্দুর যেরকম, অনেকটা কিন্তু সেরকমই। উপর পাশটা যখন একটু ড্রাই হয়ে যাবে তখন আমি তাওয়াটা ধরে, মানে উপরে একটু পোড়া পোড়া ভাব আনার জন্য তাওয়াটা উল্টে দেব চুলার আঁচটা কমিয়ে। এখন আমি যে কাজটা করবো, চুলে একটা ছাকনা দিয়ে, মানে এইভাবে একটু পোড়া পোড়া ভাব আনার জন্য এইভাবে দিব আমি।
আমি আর একটা রুটি ভেজে দেখাচ্ছি। দেখেন তাওয়াতে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। উপর পাশটা যখন ড্রাই হয়ে যাবে, আপনার মনে হবে যে রুটিটা হয়ে গেছে, তখন আমি উপর উল্টিয়ে দেবো, মানে উপর পাশটা একটু পোড়া পোড়া ভাগ বানানোর জন্য। আর আপনার যদি উল্টোতে ভয় লাগে, সাপোর্ট হিসেবে এরকম একটা জিনিস রাখতে পারেন চুলার উপরে, তাতে রুটিটা চুলার উপর পড়ে গেলে পুড়ে যাবে না। এরকম ইন্ডাকশনের সাথে কিন্তু পাওয়া যায় না, ঘরে হয়তো আছে, কিংবা ওভেনের সাথে ওইরকমই থাকে। এটা কিন্তু চুলায় করার জন্য কিংবা গ্রিল তন্দুরি ফ্রাই করার জন্যই মনে হয়। এখন আমি এটা উল্টিয়ে দেবো। আপনাদের যদি ভয় লাগে এটা রাখবেন, সমস্যা নয়, এভাবে 1 মিনিট রেখে দিলে হয়ে যাবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে পরে বা কমিয়ে দেবেন। দেখেন আমার রুটিটা কিছু পড়েনি, তারপর আমি সাপোর্ট হিসেবে এটা দিয়েছি, যদি পড়ে যায় তাহলে তো পড়ে যাবে। খুবই সুন্দর হয়েছে আমার নান রুটি। একটু ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। দেখেন কিভাবে পোড়াবেন, আমি দেখাচ্ছি। দেখে উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন অপর পাশে অত সুন্দর হোটেলের নান রুটি। আমার তেমন হচ্ছে হোটেলের চেয়ে পারফেক্ট, কি তাই না? কতটা ভালো হয়েছে সেটা তো বলবেন আপনারা। আমি আরও দুটো বানাচ্ছি, কারণ আমরা সদস্য সঙ্গে 3 জন, আর পাশে একটা আমার ছোটো ভাবি আছে, ওকে এটা দেওয়ার জন্য আমি 4টা করে নিয়েছি। তো হয়ে গেছে আমার চুলার তৈরি পারফেক্ট নান, খুবই সুন্দর, খুবই মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।